দেখুন বন্ধুরা, আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসবো। বেগুনের কিমা। এখানে আমার দুটো বেগুন আছে। বেগুনটাকে দেখুন আমি কুচো কুচো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই নুন হলুদের যে মাখানো আছে এই জলটা ঝরিয়ে আমি অল্প সর্ষের তেল দিয়ে ভেজে তুলে রাখবো। আর এখানে হচ্ছে আমার জিনিসগুলো হচ্ছে, এখানে আছে ফোড়ন আছে, আমার একটু সাদা জিরে আছে, গরম মশলা আছে, এইখানে আছে হাফ চামচ জিরে গুঁড়ো আছে, চিনি আছে, পরিমাণ মতো নুন দেবো, হাফ চামচ করে আদা রসুন বাটা আছে, এখানে হলুদ গুঁড়ো আছে হাফ চামচ, লঙ্কা গুঁড়ো আছে হাফ চামচ। এবারে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে করছি দেখুন। একটুখানি তেল দিচ্ছি, অল্প করে তেল দিয়ে বেগুনগুলো আমি নেড়ে নেবো। ধরুন 2 চামচের মতন তেল আছে আমার। আচ্ছা, আমি এবার দেখুন বেগুনগুলো এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইগুলো জল চেপে আমি নিয়ে ভাজছি। এইতে বেশি ভাজা হবে না, অল্পই ভাজা হবে আমার। বন্ধুরা এই যে জলটা ঝরিয়ে আমি যে বেগুনটা যে নেড়ে রাখছি অল্প করে এটা ভাজা হবে, বেশি ভাজা হবে না, যেহেতু কিমা তো, যার জন্য বন্ধুরা দেখুন আমি বেগুনটা ভাজছি। দেখুন বন্ধুরা, আমি যে এই যে বেগুনটা যে ভাজা বসিয়েছিলাম, বলেছিলাম যে অল্প করে ভাজবো একদম, দেখুন আমি অল্প করেই ভেজেছি। এবারে আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা, এটা আমি ঢেলে নিলাম। এবারে আবার আমি কড়াইয়ে তেল দেবো। খুব একটা তেল দিয়ে হবে না বন্ধুরা, কারণ আপনারা রুটি পরোটার সঙ্গে এইটা চলে। একবার করে খেয়ে দেখবেন বাড়িতে, আমার ভিডিওটাকেও শেয়ার করবেন আপনারা। দেখুন এবারে আমি ফোড়নগুলো দেবো। আচ্ছা, আমার তেলটা একটু হোক। দেখুন বন্ধুরা, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম মশলাটা দিলাম, একটুখানি হবে গরম মশলাটা। আচ্ছা, এবারে আমি দিচ্ছি এর মধ্যে জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ করে, একটু নাড়বো। একটা যে পেঁয়াজ যে পেস্ট আছে সেই পেস্টটা দিয়ে দিল। আচ্ছা, এগুলো একটু কষা হবে, তারপরে আমি তোর অন্য মশলা দেবো। আমার এই আদা রসুন পেঁয়াজ আর ফোড়নটা দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ যে জিরে গুঁড়োটা আছে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনিটা দিচ্ছি হাফ চামচের কম বলতে পারে। আচ্ছা, হলুদ দিচ্ছি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, এতে খুব একটা ঝাল হবে না। আচ্ছা, আমি অল্প করে একটু জল দিচ্ছি, যেহেতু মশলাটা পুড়ে যেতে যায়। এটা পেঁয়াজ বাটার জলই দিলাম আমি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেহেতু বেগুনে আমার নুন হলুদ মাখা আছে বলে আমি নুনটা এখানে অল্প দিচ্ছি। আর ঝাল নুনটা আপনারা বুঝে খাবেন, কিন্তু ঝালটা কম দেওয়াটাই ভালো, যেহেতু রুটি পরোটার সঙ্গে যাবে বলে। দেখুন বন্ধুরা, আমি এবার এখানে নাড়ছি। এই যে আমার যে মশলাটা কষা হয়ে এসছে, তেল ছেড়ে গেছে। এবারে আমি এই যে বেগুন যে ভেজেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই বেগুনের কিমাটা হয়ে গেছে। এটা আপনাদের রুটির সঙ্গে পরোটার সঙ্গে করে করে খেয়ে দেখবেন। আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদেরকে ভালোবাসা, নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা এই দেখুন আমি এবার ঢালছি এর মধ্যে। দেখেছেন বন্ধুরা, আমার বেগুনটা পুরো গোটা আছে, শুধু মশলা দিয়ে মাখামাখি। এইটা হচ্ছে বেগুনের কিমা।